এটা কি করতেছো দিদা? নারকেল কোরাচ্ছি। কি করবা? চিংড়ি মাছের মালাইকারি। মনসা পূজা গান হচ্ছিল আমার শ্বশুর বাড়ি। আমার তখন বিয়ে হয় নাই, বুঝলি? আর তোর দাদু না নারকেল চুরি করে গেছিল আমার বাবার বাড়ি। আমার বাবা ধরে মানে শ্বশুর বাড়ির কাছে নারকেল চুরি করবে? আজকে রোদ চলে আসছে কিন্তু প্রচন্ড। এটা কি মাছ? ছোট নদীর মাছ। এখন সব খরাতে নদীর মাছই পাওয়া যায়, তাজা তাজা। বাড়ির পাশে নদী, মাছগুলো সেই। বাপরে, আগে কোনটা বানাবা? চিংড়িটাই বানাই। চিংড়ির কোন জিনিসটা খেলে অ্যালার্জি হয়? এই যে নাড়িটা বের করি। বাড়াই না, অন্য টাইমে আবার বাড়াইলে ফেলে। এই যে এটা খেলে অ্যালার্জি হয়। এই জিনিসটার মধ্যে পায়খানা থাকে। আর একটাই আছে, এরপরে এই ছোট মাছগুলো বানাবা। এখন পুল্লা আছে, এই মাছটা দিয়ে পুল্লা দিয়ে শুকনো শুকনো করে রাখবো, কাঁচা লঙ্কা ফেলে দিয়ে। চিংড়ি মাছ আর এই বড় মাছগুলো বানাতে তো টাইম লাগলো না, কিন্তু এই চাদা মাছ বানাতে সেই ঝামেলা। অনেক টাইম লাগবে এগুলো। ছোট মাছ খেতে ভালো, কিন্তু টাইম লাগে বানাতে, টাইম লাগে যত্ন করতে। মাছ ধোয়া কমপ্লিট না? মানে মাছ বানানো কমপ্লিট। বাপরে, টাইম লাগলো। ছোট মাছ তো বেশি টাইম লাগে। কি লবণ হলুদ দিয়ে মাখাবা নাকি? হ্যাঁ, এখন রান্না। চিংড়ি মাছগুলো কিন্তু ভালোই বড় বড়। কাঠি করে দিলে একটু লম্বা 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 লাগবে। হ্যাঁ, থাক, অন্যদিন আবার কাঠি করে রান্না করবো। সব রকমই খেতে হয়। বিয়ে বাড়িতে দেখি অনেক বিয়ে বাড়ি কাঠি ভরে দেয়। চালা মাছের চচ্চড়ি নাকি? না না, এমনি পাতলা ঝোল খাবো। এই নদীর মাছ তো। হ্যাঁ, পাতলা ভালো লাগবে, এমনি টেস্ট লাগবে। হচ্ছে এই দিয়ে পুল্লা দিয়ে কাঁচা লঙ্কা ফেলে দিয়ে, ব্যাস সে লাগবে। এটা কি করতেছো দিদা? নারকেল কোরাচ্ছি। কি করবা? চিংড়ি মাছের মালাইকারি। ও, নারকেলের দুধ দিয়ে। এভাবে যে পা দিয়ে ধরছো, যদি পায়ে লাগে? না না, অভ্যাস আছে। আগে ছোটবেলা কত করছো না? আমার বাবার নারকেল গাছ আসলে আমরা ই করছি। মনসা পূজা গান হচ্ছিল আমার শ্বশুর বাড়ি। আমার তখন বিয়ে হয় নাই, বুঝলি? আর তোর দাদু না নারকেল চুরি করে গেছিল আমার বাবার বাড়ি। আমার বাবা ধরে মানে শ্বশুর বাড়ির কাছে নারকেল চুরি করবে? কারণ তো শ্বশুর বাড়ি হয় নাই, নারকেল চুরি করে গেছে। বারে যে যা পালাইছে, সবাই কাছে চোর চোর, তোর কোথায় গেল জল এত, তোর কোথায় গেল চোর, জানাইছে বারে যে। সব লোক ওই জায়গা ভাটা নিয়ে আয়, জল টল ফালা দিয়ে। তুমি কি করবা? আমি রান্না শুরু করি, ডাক্তারকে যাবো। ভালোই আছে, সেই সুন্দর, একদম পুরিটা সেই হয়েছে। ছোট মাছের পাতলা ঝোল করবো আজকে।
এটা কি? পুল্লা, ঘি পুল্লা এগুলো। কি কি দিয়ে মাছের ঝোল করবা? খালি এই পুল্লা দিয়েই। আর আলু টালু দিবা না? না, আর কি হবে মাছের ঝোল আর কি? মাছের ঝোল আর মালাইকারি, চিংড়ি মাছের আর শাক ভাজি। এবারে যা কালী পূজায় কি দিবা? নতুন স্টাইল বাজার হয়েছে না মালদাতে একটা, ওই যে আমার আমি জানি ওইদিকে ওই তো আরে বিশালের কাছে ওইটাতেই যাবো আজকে। না টাকা দাও কালী পূজা বাজার করি। হ্যাঁ অত কাল করলো। টাকা আমি ডাক্তার দেখাবো সেই চিনতে পারছি ওই নতুন এবার তো স্টাইল টাকাই বাজার। তো কম। আরে তেলের বোতল কিনতে হবে, আমার তেলের বোতল কিরকম হয়ে গেছে। কোন তেলের বোতল? এই যে ওই দরকার যেরকম একটা বোতলে তেল তুলো ওই বোতলে একটা তেল দিল বেশি না। আমি কালকে খাসিছি একটা কি সুন্দর বোতল কাটে যা খাসিছে দেখ তো ওই শক্ত বোতল বোতল গুনিয়া দিয়ে দিছি। মা শাকটা বানাও নাকি? না দিদাই জানাবেনি, আমি এদিকে গুছাই। থেকে আরো কি করতে হবে। আজকে ধনে পাতা নিয়ে আসো নাকি বাজার থেকে? হ্যাঁ ধন্যবাদ ছিল না তো দিন। ধনে পাতা তো এখন প্রচন্ড দাম। 40 টাকা সব। ধনে পাতাগুলো কাটতেছো খুব সেন্ট বেরাচ্ছে কিন্তু। গরম জলের মধ্যে নারকেল দেবো। এই যে নারকেলের দুধ বের করতেছি গরম জল দিয়ে। হ্যাঁ শাক কাটলাম লঙ্কা কাটছি শাকের মধ্যে লঙ্কা ভাজা এগুলা ওগুলো কি করবা? মুড়ি দিয়ে মাখায় খাবে। খাওয়া যায় কি? হ্যাঁ খাওয়া যায় তো। চিনি দেওয়া লাগবে শাক মাছ বেরিয়ে গেল তো মিষ্টি নাই একটু পাঞ্চে। কিছু নাই। এটা লঙ্কা বাড়তেছ না? হ্যাঁ এর হাত দিয়ে অল্প ধরো তো কিরকম লাগে দেখো। না আমি তার দিই তুলি সারাদিন হাত পুড়ে যাবে। রসুন দেবো শাকে। তাই কিনা আমি খাবো না আমি জানি তাহলে দেই। ওরা খা দে। রসুন ছুললাম না বেশি করে একটু। এটা কি থাতলা করতেছ? রসুন রসুন কিসে দিবা? শাকে দেবো। কাটা চিনিয়ে দিতে এই যে কালো জিরা। রসুন কি দিলা? লঙ্কা এক সাল শাক দিলা দেখো কতটুকু হয়। শাকগুলো ভালোই ছিল বলো। এই শাক খাওয়া ভালো, রস খাওয়া কি শরীরে। আপনি দেহে বাটে কি বাতবা এটা কি কি বাড়তেছ? লঙ্কা জিরে চিংড়ি মাছ মাছ ভাজা সেন্ট বেড়ে গেছে। তরকারিটা কিরকম করবা? ঝোল ঝোল নাকি? না অল্প হালকা ঝোল দিয়ে করবো। মানে একটু কষা কষা? হ্যাঁ একটু কষা কষা? হ্যাঁ কষা কষা। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে না? হ্যাঁ শাকটা কি আরেকবার না ডাকবা? না ডাকবো। এই জিরে মাছের জন্য জিরে বাইরে নেই তেলে ভালো তেল হবে। হাসি মাছের আজকে বিস্তারিত না আদা রসুন পেঁয়াজ লঙ্কা
এটাকে গ্রেভি করবা? হ্যাঁ। এই দেখেন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। অল্প দিলা যে? এটা দিয়ে আর একটু কষাই। ওই যে নারকেলের দুধ দিয়ে একটু কষাবে। হ্যাঁ। চিনি মিনি দিবা না? শাকটা মনে হয়ে গেছে না? না বাবা, বারবার আমারই যাওয়া লাগে। দিদাকে পাঠাও। দিদা যাও তো, সারানো যাও তো একটা। শাক আর পাতা ভাজলে কি কারায়ের কি কালার এরকমই হয় না? এর আগের দিন এরকম হয়েছিল। মেজে নিতে হবে। চিংড়িগুলো দিয়ে দেবো। কালারটা কিন্তু সেই আছে, হলুদ হলুদ না, সাদা না বেশি হলুদ এরকমই আসে কালার। মাছগুলো নদীর মাছ, কত সুন্দর। এখন নদীতে জল বাড়ছে না, ওই জন্য তো নদীর মাছগুলো এখন চিন্তা পাওয়া যায়। আর দিলা না? দিই অল্প অল্প করে। ধরে যাচ্ছে নাকি? এদিকে তো চিংড়ি মাছে তো দেখো ফোটা শুরু করে দিয়েছে। একটা উঠাও তো দেখি। সেই হালকা পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি নাকি? হ্যাঁ। এগুলো ভাজা হয়ে গেছে। রান্নুনি দিলাম। ওইভাবে কি করলে হাত বসে? সেন্ডোটে। এটা কি ঝিঙা না? পুল্লা। পুল্লা। এই পুল্লাগুলো কিন্তু কাটা কাটা ছিল না। না না, পুল্লা দেখি কাটা কাটা থাকে। পুল্লা কি ভাজা হয়নি নাকি? আর ওইদিকে মাছের চিংড়ি মাছ ট্রেনটা ভালোই বেড়াচ্ছে। ধন্যবাদ দিবা। ধন্যবাদ। কি লঙ্কা বাটা? হয়ে গেছে সবজিটা ভাজা। করলাম কতটুকু? বেশি ঝোল রাখো না। না না, বেশি ঝোল রাখবো না। সব তরকারি তো গামাখা করে। এখন তো লেট হবে, এগুলো সব গুছায় না। হ্যাঁ, তবে এটা চালটা হোক, তরকারি ফুটুক। কিন্তু সেই অত্যাচার করে। মাছগুলো দিয়ে দিলাম।
এই যে ওই ভাজা জিরেটা একটু ঘেটে নেবে না, হ্যাঁ একটু ঘাটবে। একটু একটু নাড়া, তারপর ধনেপাতা দেবো। এখনই যত সময় সেন্ট বাড়াচ্ছে, ধনেপাতা দিলে আরো বাড়াবে। এই যে ধনেপাতাগুলো দিয়ে দিল। ধনেপাতা দিলে একটা আলাদাই টেস্ট লাগে তরকারি। এ নামাই দেবা। এই কড়াইটা গরম আছে, ওইভাবে হাত দিয়ে ধরলে। একটু শাক দিয়ে দিতে। তরকারিটা ভালো হয়েছে। একটু লেবু, তাজা মাছের একটা টেস্টই আলাদা। নদীর মাছ না, বলতে তার কেমন হয়েছে মা? সেই 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 ভালো হয়েছে, খুব ভালো হয়েছে রান্নাটা আজকে। আপনারা একদিন খেয়ে দেখবেন চিংড়ি মাছের মালাইকারি।